ইতিহাস হয়তোবা তাকে ভুলে গেছে। তিনি ছিলেন ইতিহাসের একজন মহিষী নারী। হ্যাঁ, তিনি সেই নারী। তিনি ছিলেন ইউরোসায়েন্টিস্ট বা রসায়ন বিজ্ঞানী। তিনি ছিলেন একজন পিএইচডি হোল্ডার। তিনি ছিলেন একজন কোরআনে হাফেজা, যার বুকে ধারণ করেছিলেন কোরআনের ৩০টি পারা। তিনি সেই নারী। তিনি হয়েছিলেন ২০০৩ সালে কিডন্যাপ এবং যার স্থায়ী ছিল ২০০৮ সাল পর্যন্ত। তাকে নিয়ে যাওয়া হয়েছিল আমেরিকার টরচান জেলে এবং সেখান থেকে চলে যায় তার উপর পাশবিক নির্যাতন ও মানসিক নির্যাতন। কোরআন শরীফের পাতা ছিঁড়ে বিছিয়ে রেখে তাকে উলঙ্গ করে বলা হতো, যাও কোরআনের উপর দিয়ে হেঁটে যাও, গিয়ে নিজের কাপড় নিয়ে এসো। ওই নরপশুরা তাকে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগে। খেলায় মেতে ওঠে ওই হায়নার দলেরা। পালাক্রমে গণধর্ষণের শিকার হন এই কোরআনে হাফেজা। ইউরোসায়েন্টিস্ট সেই নারী আমেরিকান আদালত থেকে ৮৬ বছরের সাজা ঘোষণা করে এক আমেরিকা সেনা হত্যার প্রচেষ্টার অপরাধে। আদালতে কিছু বলার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনি তাদের ক্ষমতা দিয়েছেন রেপ করার, আমাকে উলঙ্গ করে সার্চ করা। আপনার কাছে কিছুই বলার নেই আমার। আমি আমার আল্লাহ অর্থাৎ আমার রবের কাছে গিয়ে বলবো আমার যা বলার। আমি তো সেদিনই মরে গিয়েছি যেদিন আমাকে প্রথমবার ধর্ষণ করা হয়েছিল। আমাকে ছেড়ে দিন, আমাকে আমার দেশে যেতে দিন। মূলত তারা অপরাধটি ছিল এই, তিনি একজন কোরআনে হাফেজা। এত শিক্ষিত হয়েও তিনি কেন কোরআনের দিকে ঝুঁকেছিলেন? কেন তিনি তার বক্তব্যে কোরআনের রেফারেন্স জানতে চেয়েছেন? কেন তিনি দ্বীনের পথে সামিল হওয়ার দৃঢ়প্রত্যয় নিয়েছিলেন? ১ বছর নয়, ২ বছর নয়, ৯টি বছর তাকে একটানা ধর্ষণ করা হয়েছিল। এই অন্ধকার কারাগারে আটকে রেখে শুধু ধর্ষণ নয়, পাশাপাশি মরণবেদী ক্যান্সারের দেবতার ভিতর পুঁতে দেওয়া হয়েছিল অবশেষে বিদায়। একজন কোরআনে হাফেজা, বিশ্বের একমাত্র ইউরোসায়েন্টিস্ট। ধিক্কার জানাই বিশ্ব মানবতা। হে আল্লাহ, তুমি সেই মহিষী নারী কোরআনে হাফেজা ডক্টর আফিয়া সিদ্দিকাকে জান্নাতের উঁচু মাকাম দান করো। আমিন।